এখন কিন্তু মিরপুরকে বর্তমানে খাবারের রাজ্য বলাই যায়, কারণ এখন মিরপুরে মানুষের চেয়ে খাবারের দোকান বেশি। সো আজকের ভিডিওতে দেখাবো মিরপুরের কিছু ফেমাস বা মজার মজার স্ট্রিট ফুড যেগুলো একেবারেই মিস করা যায় না। ফার্স্টেই চলে যেতে পারেন মিরপুর 1 নম্বরের ইমাম চটপটি হাউসে, যেটা অনেক বেশি ফেমাস এবং মিরপুরের সেরা যে কয়েকটা ফুচকা পাবেন তাদের মধ্যে এটা কিন্তু একদম বেস্ট ফুচকা হবে। উপরে আস্ত ডিমগুলো এভাবেই দিয়ে থাকে, যেটা তাদের স্পেশাল ঝাল ঝালি টকের সাথে খেতে কিন্তু বেশ মজা লাগে। এরপর যেতে পারেন মিরপুর 1 নম্বর সোনি স্কয়ারের একদম সামনে। সোনির একদম নিচেই 20 রকমের ভর্তা আর চাপড়ি পিঠা মামাকে পাবেন। এখানে ভর্তাগুলো অনেক বেশি মজা হয়, পিঠা দিয়ে খেতে দারুণ লাগবে। আর এই পাগলা পানিপুরিটা পাবেন মিরপুর 2 এর টি স্পটে। এটা আমার কাছে তেমন ভালো লাগেনি, বাট এটা অনেকের কাছেই নাকি বেশ ভালো লাগে। তবে তাদের এখানে একটা দই ফুচকাও পাওয়া যায়, এই দই ফুচকাটা আমার কাছে বেশ ভালো লেগেছে, এটা ট্রাই করতে পারেন। আর টি স্পটের পাশে একটা দুধ চা পাওয়া যায়, এটা কিন্তু এখানে আসলে একদম মিস করবেন না। পিঠা মামার পাশেই সোনির নিচে একটা মোমোর দোকান পাবেন, এখানে একটা নাকা মোমো বিক্রি করা হয়, অবশ্যই ট্রাই করবেন। এটা তেমন একটা ঝাল না, বাট খেতে কিন্তু বেশ ভালো। সনির একদম অপোজিটে পাবেন এই ছোট্ট রাস্তার পাশে এই কাবাবের দোকানটা, বিফ আর চিকেনের কাবাব অবশ্যই ট্রাই করবেন। রাস্তার পাশে এই ছোট্ট স্পেস নিয়ে মামা এগুলো ভাজতে থাকে, যেটা অনেক বড় বড় রেস্টুরেন্টের কাবাব ফুডকে কিন্তু হার মানায়। সনির নিচে যেই সারিতে একেবারে লম্বা করে জুয়েলারি দোকানগুলো দেখতে পাবেন, সেখানে এই ভুট্টাটা পেয়ে যাবেন। আর এই ভুট্টাতে আলাদা করে একটা টক ইউজ করা হয়, যেটা আর কোথাও পাবেন না। টেস্ট কিন্তু বেশ ভালো। আর এই ছিল আমাদের মিরপুরের স্ট্রিট ফুড হান্টিং। আপনাদের আরো কোনো লোকেশন জানা থাকলে কমেন্টে কিন্তু জানাবেন, ট্রাই করে সেগুলো রিভিউ শেয়ার করা ট্রাই করবো। থ্যাংকস ফর ওয়াচিং। ফর মোর ডোন্ট ফরগেট টু ফলো মি।